প্রতি বছরের মতন গতকাল সোমবারে আমাদের এখানে ছিল জল ঢালার অনুষ্ঠান। আর সেটা নিয়ে কিন্তু সারাটা দিন আমরা খুব সুন্দরভাবে মজা করে দিনটা কাটিয়েছি। দেখো, এখানে কিন্তু যারা যাত্রীরা আসবে জল ঢালতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু ডাক্তার বসানো হয়েছিল, ফার্স্ট এড করা হচ্ছিল। যদি কারোর কোনো রকমভাবে পায়ে কোনো সমস্যা হয় বা কেউ যদি শরীর খারাপ বোধ করে তার জন্যই এইটা করা হয়েছে। তা আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে অনেক কিছু মিস হয়ে গেছে। অনেকে বাঁক নিয়ে সকালবেলা ভোরবেলা এসেছিল, আমি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু বেলায় কিন্তু সেরকম একটা যে খুব কম ভিড় হয়েছে সেটা না, যত বেলা বাড়ছে মানুষের ভিড় ঠিক ততটা বাড়ছে। এখন আমাদের কাছে রয়েছে খবরাখবর চ্যানেল থেকে একজন রিপোর্টার, এই হচ্ছে আমাদের রিপোর্টার দাদা। প্রচুর মানুষজন হয়েছে এখানে, এবছর থেকে রিপোর্টার আসা শুরু হয়েছে। তোমাদেরকে আগেই বলেছি, তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আমাদেরকে যাতে অনেক দূর নিয়ে যেতে পারে, তোমরা কিন্তু সব সময় সেই কামনা করো ভগবানের কাছে। আর তোমাদের আশীর্বাদের হাত যেন সব সময় আমাদের মাথার উপরে থাকে। এখানে কিন্তু আমরা সারা দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। আর সোমবার কীরকম বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ কিন্তু মন্দিরে এসছে জল ঢালতে। এটাই হচ্ছে মানুষের ইচ্ছা, ঠিক আছে? এখানে দেখো রিপোর্টার দাদারা চলে এসছে। এই সময় আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো, তার জন্য ভিডিওটা দেখো শুধু পায়েরই দেখাচ্ছে, তোমরা যেন কিছু মনে করো না। কিছু হয়তো একটা ভুল হয়ে গেছে তার জন্য এটা হয়েছে, আমি হয়তো লক্ষ্য করিনি, হয়তো ভিডিওটা অন ছিল, এভাবেই হয়ে গেছে। যে আমরা মহিলা সদস্যরা ছিলাম আমাদের সবার কিন্তু আই কার্ড ছিল। শ্রাবণী জলা অভিষেক, কারণ যেহেতু এটা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়, সেই একটাই কারণে। শুধু আমাদের না, বাচ্চাদেরও কাছে ছিল, যাতে আগামী দিন আমাদের সাথে সাথে বাচ্চারাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বজায় রাখতে পারে। শুধু আমরাই ইনভলভ থাকি না, বাচ্চাদেরকেও একই সাথে আমরা রাখি, যাতে ওদের মনের মধ্যেও এই জিনিসটা জন্মাতে থাকে। দেখো আকাশে কত মেঘ করেছে, তবু কিন্তু কোনো রকমভাবেই আমাদের মন্দিরে জল ঢালার অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায়নি। সবই বাবার ইচ্ছা। বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষজন আসছে, জল ঢালছে, পুজো দিচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে। আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে। তোমাদের কাদের কাদের এই শ্রাবণ মাসে জল ঢালার অনুষ্ঠান হয় এবং কোথাও জল ঢালতে যাও, সব কটাই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি নেক্সট ভিডিওতে তাদের নাম অবশ্যই উল্লেখ করব। এখানে কিন্তু দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এবার যাব জল তুলতে বাবার মাথায় ঢালার জন্য। এখন কিন্তু প্রায় 2:30-3টে বাজে, এখন আর সেরকমভাবে কোনো মানুষজন আসছে না, তাই আমরাও কিন্তু টোটো করে বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে অতিরিক্ত ভিজলে এখন তো জানো সবার জ্বর হচ্ছে, তাই জন্য আমরা যাওয়ার সময় টোটো করে যাব আর আসার সময় হেঁটে আসব। বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি 12 মন্দির ঘাটের কাছে, কারণ এবারে আমাদের জলটা তোলা হবে 12 মন্দির ঘাট থেকে। সেই কারণে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম পুরনো 12 মন্দির ঘাটে। এখন এইখানে অনেক রকম চেঞ্জিং হয়েছে, তো সেগুলোও যাতে তোমাদেরকে দেখাতে পারি সেই জন্য আমার এই ভিডিওটা করা। দেখো কত সুন্দর জায়গাটা হয়ে গেছে। যারা আগে গেছো 12 মন্দির ঘাটে, আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে মনে হয় অনেকটাই তফাৎ রয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, সব কিছুর পরিবর্তন তো হয়ই। দেখো বাবা নন্দী কিন্তু নির্দেশ দিচ্ছেন আমরা কোন দিকে যাব। এই করতে করতে আবার বৃষ্টি এসে গেছিল, কারণ সোমবার সারা দিন ধরে বৃষ্টি পড়ছিল। তবু কিন্তু সব মানুষের দেখো
গঙ্গায় এসে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই চলে এসেছে, গঙ্গায় এসছে। বারোমন্দির ঘাটটা বেশ ভালো লাগছে। আর গঙ্গার কাছটা দেখে বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে প্রতিদিনের মতন রোদ কটকট করছে, কিন্তু না, আজকে কিন্তু সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, কখনো বৃষ্টি, কখনো শুকনো, কখনো রোদ্দুর, এইভাবেই কিন্তু সারাদিনটা চলেছে। ভোলে বাবা আসলে চায়নি যে তার ভক্তরা রোদে তাপে কষ্ট পাক, তাই বোধহয় তিনি এমন আবহাওয়া দিয়েছেন। আর এই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে ছোট একটা সদস্য, ভোলে বাবাকে জল ঢালবে, তাই জন্য সেও কিন্তু চলে এসছে গঙ্গায় স্নান করতে আমাদের সাথে। এই যে আমাদের এক ভক্ত উঠে গেলেন। একে একে বাচ্চাদের চান করিয়ে প্রথমে তুলে দেওয়া হচ্ছিল, যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। তাই জন্য আমাদের সব ছেলেরা আগে বাচ্চাদের তুলছিল। এমন সময় দেখলাম উল্টো দিকে আর একটা সুন্দর বাঁক যাচ্ছে, তাই লোভটা সামলাতে না পেরে তোমাদের দেখালাম। এখানে দেখো আমরা সবাই জলে নেমে গেছি। এখানে কেউই মোটামুটি সাঁতার জানি না, আবার কেউ জানে, তাই আমরা একটু পাড়ে বসেই আনন্দ করছিলাম। আমি তো একদমই সাঁতার জানি না, দেখো, কিন্তু জলের মধ্যে নেমে বেশ আনন্দ হচ্ছিল। এই আনন্দ করতে করতে ভুলে যাচ্ছিলাম যে বেলা বাড়ছে, আমাদের কিন্তু যেতে হবে হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য। একে একে সমস্ত বাচ্চারাও নেমে যাচ্ছে, কারণ বাচ্চারা আগে চান করে উঠবে, তারপরে আমরা আর একটু নামবো। দূরে আমাদের ছেলেরা রয়েছে, তারা কিন্তু প্রতিটা বাচ্চাকে সুন্দরভাবে স্নান করিয়ে উঠিয়ে দিচ্ছে, যাতে কোনো রকমভাবেই দুর্ঘটনা না ঘটে। এবার দেখো আমাদের সবার চান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার সবে একে একে উঠে পড়ব। কিন্তু ছেলেরা তো যেহেতু চান করেনি, কারণ বাচ্চারা চান করলো, তারপরে আমরা চান করলাম, সেজন্য ওদের চান করতে একটু দেরি হয়েছিল। সাথে কিন্তু কিছু ছবি তুলে নিয়েছিলাম। আমরা ভাবছিলাম যেটা গঙ্গা না, সমুদ্রে চলে গেছি, তাই আমাদের মনটা অনেক আনন্দিত হয়ে গেছিলো। সবথেকে বড় কথা, আমার হাতের ঘটগুলো দেখো, সবার ঘটের থেকে বিশাল বড় বড় দুটো ঘট, দেখেছো? কারণ মাটি নাকি খাঁটি, তাই জন্যই আমি এই ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে দুটো ঘট নিয়েছিলাম। আর এই বারোমন্দির ঘাটে এসে দেখি এখানে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। এই দেখো আমার ঘটের সাইজ, দেখে তোমরা হাসবে না কিছু বলবে সেটা আমি জানি না, তবে এখানে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। তো শ্রাবণ মাসে অনেকেই চালের জিনিস খায় না, আবার খায়, সেটা তার তার ব্যাপার। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, তাই এনারাও খুব তৃপ্তি করে খেয়ে নিচ্ছিল। তা আমি একটু ওই শিব মন্দিরের কাছে যাচ্ছিলাম, কারণ মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগছিল। ভাবছিলাম এই মন্দিরের মধ্যে মহাদেবটাকে কত সুন্দর করেই না সাজিয়েছে। শুধু আমি একাই দেখবো, তোমরা একটু দেখবে না? তাই জন্য মন্দিরের একদম কাছে চলে এলাম, আর ভাবছিলাম যে কখন একটু ফাঁকা পাবো এই সুন্দর মহাদেবটাকে। মহাদেব সদাই সুন্দর, কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে তাকে সাজানো হয়, তাই এই সাজানোটাও তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। দেখো ফুলে রঙে কত সুন্দর লাগছে না? আমার তো দেখে মনটা ভরে গেল। তোমাদের কার কার দেখে ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা কমে যাবে, আর তোমরা কিন্তু এই ভালো ভালো ভিডিও থেকে বাদ চলে যাবে। তোমরা দেখলে এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু সবাই এবার বাবা মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি, কারণ হেঁটে অনেকটাই আসতে হবে। এটা বারোমন্দির ঘাট, আর আমাদের বাড়ি হচ্ছে বোসপাড়া, অনেকটা দূর। কিন্তু আমরা বিটি রোডের ওপর দিয়ে যাব না, পাড়ার ভেতর দিয়ে যাব। তার একটাই কারণ, অনেক ছোট বাচ্চা আছে,
তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, কোনো মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য কিন্তু আমরা ঠিক করেছি পাড়ার ভেতর দিয়ে যাব, তাতে সব মানুষই কিন্তু সুস্থভাবে যেতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, ছোট থেকে বড় সবাই কিন্তু বাঁক নিয়েছে। ছোটরা বাঁক নিয়েছে কারণ ওদের খুব ভালো লাগে। জিনিসটা দেখে তোমাদের কেমন ফিল হচ্ছে অবশ্যই জানিও। ছেলেরা বাইক নিয়েছে, একটা টোটো রয়েছে, তার কারণ বাচ্চা রয়েছে সাথে। যদি কারোর পায়ে ব্যথা করে, সে যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় এসে জল ঢালতে পারে, কোনোভাবে সে যেন সেখানে থমকে না দাঁড়িয়ে যায়। আর বাচ্চাগুলোর মনে কীরকম আনন্দ দেখেছো? এই বৃষ্টির মধ্যেও কিন্তু হেঁটে চলেছে। যেখানে এক বিন্দু আমি খালি পায়ে হাঁটতে পারি না, সেখানে দেখো ভোলে বাবার জল নিয়ে আমি কিন্তু দিব্য খালি পায়ে হাঁটছি। শুধু আমি কেন, আমরা এখন কেউই বোধহয় খালি পায়ে হাঁটি না। সেখানে এই একটা দিনের জন্য আমরা কিন্তু খালি পায়ে হাঁটি। এখানে একটা বাঁক রাখার জায়গা করা হয়েছিল, সেখানে সবাই একটু বাঁকটা রেখে রেস্ট করছিল, কারণ অনেকটা পথই আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে আর খুব বেশি একটা দূরত্ব নেই। এটা হচ্ছে খড়দার পিটির মোড়। তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো, তারা জানিও কে কোথা থেকে দেখছো। কারোর যদি এই মন্দিরে আসার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি ঠিকানা পৌঁছে দেবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় ঢুকেই গেছি আমাদের জায়গায়। তোমরা বুঝতেই পারছো যারা আগের দিনের ভিডিও দেখেছো। এখানে কিন্তু আজ সন্ধেবেলা খুব সুন্দর নৃত্য পরিবেশন হবে ছোট ছোট বাচ্চাদের। দেখো, সবাই কিন্তু সুন্দরভাবে চলে এসেছি ভোলে বাবার কাছে। তবে এখানেই কিন্তু শেষ হবে না, এখান থেকে আমাদের রওনা দিতে হবে আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমে তো আমরা আগে এই মন্দিরে জল ঢালার রীতিটা শেষ করি। দেখো, এখনও দেখছি পাড়ায় কেউ না কেউ জল ঢেলে যাচ্ছে। এখন কিন্তু প্রায় 4:30 বাজে। তাহলে বুঝতে পারছো যে এই শ্রাবণ মাসের সোমবারগুলো প্রত্যেকটা মানুষের কাছে কতটা ইমোশনাল ব্যাপার। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওটা দেখো। এক একটা ভিডিওতে আমার অনেক বেশি ভিউজ আসে। আমার খুব ভালো লাগে যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তাই জন্য আমি চাইবো যে তোমরা আরও বেশি করে দেখো। বলতে বলতে দেখো চলে এলাম বাবা মৃত্যুঞ্জয়ের কাছে। অলরেডি বাবার এক ভক্ত বাবাকে পুজো করছে। একে একে কিন্তু দেখো আমরা সবাই চলে এসেছি। একসাথে যাওয়ার মজাটা কিন্তু একটা অন্য রকম, যেটা একা যাওয়ায় পাওয়া যায় না। দেখো, একসাথে যেরকম থাকার মজা অন্যরকম, সেরকম একসাথে কোথাও যাওয়ার মজাটাও অন্যরকম। আমরা কিন্তু একে একে সবাই বাবার মাথায় জল ঢেলে নেব, কিন্তু এক্ষুনি কেউ কারোর বাড়ি যাব না। তাই কোথায় যাব সেটা দেখতে হলে তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। তবে কিন্তু তোমরা বুঝতে পারবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছোট নয়, বেশ অনেকটাই বড়। আমার ভিডিওতে কোথাও যদি কিছু ভুল থাকে, তোমরা কিন্তু অবশ্যই সেটা বলো, কারণ নিজের ভুল নিজে ধরা যায় না, অন্যে বললে বোঝা যায় আমার ভুলটা কোথায় হয়েছিল। তাই জন্য তোমাদেরকে বললাম। দেখো, বাচ্চা থেকে বড় সবাই একে একে জল ঢেলে নিচ্ছে। আমি কিন্তু একটু দাঁড়িয়েই ছিলাম মন্দিরটা ফাঁকা হওয়ার উদ্দেশ্যে। এবার আমিও কিন্তু বাবার মাথায় জল ঢালতে চলে গেছি, কারণ এখন মন্দিরটা একটু ফাঁকা হয়েছে, মানে সবার জল ঢালা প্রায় শেষ হয়ে গেছে যতজন আমরা গেছিলাম। এবার আমি বাবার মাথায় জল ঢেলেই নিচ্ছি। আর তোমরা এই সময় চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলে যেও না।
হর হর মহাদেব বলে যেও। মহাদেব তোমাদের সবার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। এবার কিন্তু রেডি হয়ে নিয়েছি সেই মন্দিরটা যাওয়ার জন্য, যেখানে যাদেরকে নিয়ে এবার আমাদের যৌথ উদ্যোগ হয়েছে। দুজনের মিলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাই কিন্তু আমরা অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি প্রাচীন শিব মন্দির বিশ্বাসপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে খুব বেশি একটা দূর না, 26 মন্দিরের আগেই কিন্তু এই প্রাচীন শিব মন্দির। আমি আগের ভিডিওতেই বলেছি এই মন্দির প্রায় ধ্বংসের মুখে চলে গেছিল, হয়তো বিলুপ্ত হয়ে যেত, কিন্তু কিছু মানুষের উদ্যোগে এই মন্দির বিলুপ্ত হয়নি, আবার সুন্দর রূপে সুন্দরভাবে আমাদের কাছে ফিরে এসেছে। আগের দিন তোমরা দেখেছো রাত্রিরের মন্দিরটাকে কত সুন্দর লাগছিল। আজকে কিন্তু আমরা দিনে গিয়ে দেখব মন্দিরটা আরও কত সুন্দর লাগছে। বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু এনার্জি লেভেল কোনোভাবেই কমে যায়নি। প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেল, এখনও কিন্তু একইভাবে আমরা তালে তালে হেঁটে যাচ্ছি। অন্যদিন বাচ্চারা এই সময় খেলতে যায়, আজকে কিন্তু তারাও বায়না করছে না খেলতে যাওয়ার জন্য, তারাও কিন্তু আমাদের সাথে সমানভাবে তালে তাল মিলিয়ে হেঁটে চলেছে। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না। দেখো, যারা খড়দায় থাকো তারা তো এই রাস্তাটা চিনতেই পারছো, আর যারা দূরে থাকো তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে বিশ্বাসপাড়ার দিকে যাওয়ার রাস্তা। এটা হলো সাধুর মোড়, এখানে একটা মন্দির, সামনে একটা ব্যাংক আছে, তারপর আমরা এগিয়ে যাব। একটা ছোট্ট দুর্ঘটনা হলেও হতে পারত, কিন্তু ভোলে বাবা বাঁচিয়ে দিয়েছে। এখনকার মানুষের গাড়ি চালানো একদমই ভালো নয়, যেটা তোমরা সবাই জানো। তবু বলবো তোমরা সবাই সাবধানে গাড়ি চালিও, যাতে তোমার আনন্দ অন্যের দুঃখের কারণ না হতে পারে। আমরা কিন্তু সেই প্রাচীন শিব মন্দিরের খুব কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণ তোমাদেরকে অপেক্ষা করাবো না। দেখো, অনেকটা দূর চলে এসেছি। এখন স্লোগান হচ্ছে। এখন কিন্তু শুধু আমাদের দলটাই ঢুকছে, কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেহেতু আর সেরকমভাবে লোকজন নেই। তোমরা কারা কারা তারকেশ্বর গেছো, কারা কারা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর যদি কেউ এই মন্দিরে আসতে চাও, দেখো কথা বলতে বলতে চলে এলাম সেই প্রাচীন শিব মন্দিরে। আগের দিন রাতের আলোয় তোমাদেরকে যেমন দেখিয়েছি, আজকে কিন্তু দিনের আলোয় আরও বেশি ভালো লাগছে। দিনের আলোটা এমনই জিনিস যাতে সব কিছু আরও বেশি উজ্জ্বল লাগে, সুন্দর লাগে। আগের দিনকার তো এটা এসেছিলাম, এসে দেখিয়েছিলাম অনেক বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো। আজকে হয়তো এত বেলায় সমস্ত বাচ্চারা বেলুনগুলো খুলে নিয়েছে, কিন্তু তাহলেও মন্দিরটা কিন্তু খুব খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে সাদার বলে। তোমাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো এই মন্দিরটাও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এবার কিন্তু একে একে আমরা এই প্রাচীন শিব মন্দিরের বাবার মাথায় জল ঢালতে শুরু করলাম। বাবা সারা দিন জলে ভরে রয়েছে, হয়তো বাবা ঠান্ডাও লেগে যাবে। এখানে সাথে কিন্তু গণপতিও ছিল, তাই সবাই ভোলে বাবার মাথায় জল ঢেলে গণপতির মাথাতেও একটু জল ঢেলে দিলাম। একে একে আমাদের সবার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে পুজো কমপ্লিট করে চলে যাব যে যার বাড়ি, কিন্তু যাওয়ার আগে
তোমাদেরকে পুরো মন্দিরের ভিডিওটা আবার একবার সুন্দর করে দেখিয়ে দেব। আর আমরা কতজন গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেটা দেখতে গেলে সেই সবটি দেখো তোমরা, অনুরোধ রইল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। নন্দী বাবার মাথাতেও জল ঢেলে দিলাম। আর এখানে নিজের মনস্কামনা নন্দী বাবার কানে কানে বলে দিলাম, যাতে মহাদেব অবধি আমার মনস্কামনাটা পৌঁছে যায়। তোমরাও যারা যারা মনে মনে কিছু ভাবছো নন্দী বাবাকে বলে দাও, তোমাদের মনস্কামনা অবশ্যই নন্দী বাবা পূর্ণ করবে। আবার কিন্তু আকাশে বেশ ভালো মেঘ করেছে, অনেক জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাও তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে না দেখালে ভালো লাগছিল না। এই হচ্ছে দেখো আমাদের ফুল টিম, আমরা এই এতজন মিলে গেছিলাম জল ঢালতে। এখানের প্রতিটা ছেলে কিন্তু রাতের পর রাত জেগে এই সুন্দর আয়োজনটা করেছে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম নিজেদের জায়গাতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। তাহলে বুঝতে পারছো যে বিকেল হয়ে গেল, দুপুর আর রইল না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এখন বাবা মৃত্যুঞ্জয়কে দিয়ে শেষ করলেও তারপরে কিন্তু সন্ধ্যের আয়োজন শুরু হয়ে যাবে। বাবা মৃত্যুঞ্জয়কে দিয়ে শেষ করে আমরা একটু বাড়ির দিকে চলে যাচ্ছি, তার কারণ এবার একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলার জন্য তৈরি হতে হবে। দেখো একে একে সমস্ত নৃত্য তোমাদেরকে দেখাচ্ছি। এদের নৃত্যগুলো আগেও অনেক হয়েছে, কিন্তু সেই সময় আমি ছিলাম না। এই ছিল তাদের পুরো গ্রুপ। এই গ্রুপটা আমাদের সন্ধ্যেটা আজকে পুরো জমিয়ে দিয়েছিল। তবে আমাদের পাড়ার বাচ্চারাও কিছু কম নয়, কিন্তু তারাও কিন্তু বেশ পারদর্শী হয়ে উঠেছে সন্ধ্যেটাকে সুন্দর করার জন্য। এখানে রয়েছে তুলিকা, ও প্রত্যেক বছরই আমাদের এখানে অ্যাঙ্কারিংটা করে খুব সুন্দরভাবে। আবারও কোনোভাবে মোবাইলটা নিচু হয়ে গেছিল। এবার পালা হচ্ছে প্রাচীন শিব মন্দিরের প্রেসিডেন্ট সহ সমস্ত গণ্য ব্যক্তিরা এসেছিল, তাদেরকে আমরা উত্তরীয় দিয়ে সম্মান জানিয়ে দিলাম। কারণ তারা ছাড়া আমরা আজকের এই প্রোগ্রামটা এতটা সুন্দর করতে পারতাম না, আর আমরা ছাড়া তারাও একা হলে প্রোগ্রামটা এতটা ভালো করতে পারতো না। এই দাদা সেই কথাই আমাদের সামনে বলছেন। একে একে যারা এসেছিল তারা একে একে সবাই নিজ বক্তব্য বলল। তারাও নাকি এখানে এসে খুব ভালো লেগেছে তাদের। এরা কিন্তু কেউই খুব ভালো বাংলা বলতে পারে না, কিন্তু আমাদের জন্য চেষ্টা করেছে সুন্দরভাবে বাংলা বলার জন্য। এটা কিন্তু মানুষের মনের একটা চেষ্টা। মানুষ চেষ্টা করলে বোধহয় সব কিছুই করতে পারে। এই দাদা বলেছে যে বাচ্চাদের মধ্যেও এই সংস্কৃতির প্রভাব যাতে থেকে যায়, আমরা সেই চেষ্টা করছি। সর্বশেষে এই দাদা বলেছে যে এই দুজন যা বলে দিয়েছে আমার আর কিছু বলার নেই, কিন্তু যাতে আগামী দিন আমরা আরও সুন্দর করে সব কিছু করতে পারি তার জন্য বেশ অনেক দিন আগে থেকেই প্রিপারেশান নিতে হবে। তাহলে কিন্তু এবারের লোক সংখ্যার থেকেও সামনের বারে আরও লোক সংখ্যা বেড়ে যাবে। আর এই তুলিকার তো কোনো কথাই হয় না, ও আমাদের সমস্ত অনুষ্ঠানেই অ্যাঙ্কারিং করে, খুব ভালো অ্যাঙ্কার, আমাদের খুব ভালো লাগে। মেয়েটি খুব ভালো। আগেই বলেছি আমাদের পাড়ার বাচ্চারা কিন্তু কোনো অংশে কম নয়।
সেখানে আমার ভাগ্নিও পার্টিসিপেট করেছিল। সেও কিন্তু কিছু খারাপ পারফরমেন্স করেনি, সেও ভালো একটা নৃত্য পরিবেশন করেছিল। আর সন্ধেবেলাও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বাচ্চাদের নাচগুলো সব কিছু উপেক্ষা করে গেছিল, কারণ তাদের এই নৃত্য আমাদেরকে ভুলিয়ে দিচ্ছিল কোথায় বৃষ্টি। তারপরে আমাদের সামনে আমাদেরই এক মেম্বার আবৃত্তি করে শোনালো রবি ঠাকুরের। সব জায়গায় রবি ঠাকুর বিরাজমান, রবি ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তাই আজকের অনুষ্ঠানেও কিন্তু রবি ঠাকুর বাদ গেলেন না। রবি ঠাকুরের সুন্দর একটি কবিতা দিয়ে সন্ধেটা আরও বেশি জমে গেল। রবি ঠাকুরের কবিতা শেষ হতে হতেই আমাদের সামনে চলে এলো বৃষ্টির একটা নৃত্য, আয় বৃষ্টি ঝেপে বলে খুব সুন্দর একটা নৃত্য আমাদের সামনে চলে এলো। যার মা একটু আগেই আবৃত্তি করে শোনালো, তার ছোট্ট মেয়ে এখন আমাদের সামনে বৃষ্টি নিয়ে সুন্দর একটা নৃত্য করছে, যেটা দেখে বৃষ্টিও খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল। বৃষ্টি দিয়েই শেষ করলাম আমাদের আজকে সুন্দর নৃত্য পরিবেশনের অনুষ্ঠানটা। আর এই তুলিকা ছাড়া আমাদের এই প্রোগ্রাম কোনো দিনই সম্ভব নয় সম্পন্ন করা। তাই তুলিকাকে সম্মান আমাদের জানানোটা খুব দরকার। সেটা আমরা শেষে করেছি তার একটাই কারণ, যাতে সব মানুষ থাকে। দেখো, এখন কিন্তু আমাদেরই দলের একজন সদস্য তাকে সম্মান জানালো, আর এভাবেই আজকের ভিডিওটা শেষ হলো।